গানে আছে? বলছে হ্যাঁ আছে। আছে যদি আপনি বলেন তো, কই আপনি দেখতে পাচ্ছেন না? আপনাকে দেখাবো। একটা মাওলানা টুপি মাথায় দিয়ে, লম্বা জামা পরে, চেহারাতে লম্বা লম্বা দাড়ি লাগিয়ে আপনার গায়ের মাথা ফিল্ম হইতে বসে আছে, আর ওর সামনে দু চারটা লোক আসসালামু আলাইকুম। কখন এলেন মাওলানা? আসসালামু আলাইকুম। অনেকদিন পরে এলেন আমাদের দেশে, বলে কিছু কিছু লোক এমন কথা বলছে। আর ওখানে এসে আরাধনা আমেরিকা দুই ঘরে আছে করে ছাড়ছে, আর ছাড়ার পরে তখন যে এটা লোক উঠে রাখি, তো আরাধনা চিংড়ি কাটছে। তো চিংড়ি কাটা আর বুঝবার মতন ক্ষমতা নাই, বিড়িটা ধরে আছে মেয়েরা আবার সামনে করে ছাড়ছে, আর মাওলানার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে একাকি। তো এই গাধার বেটাকে এই আল্লাহ তাআলা জ্ঞানটা দেয়নি যে একটা আলেমের দিনের সামনে তুই কেমন করে মুখে চুপি টানছিস, তোকে হায়া শরম লজ্জা কিচ্ছু আল্লাহ তাআলা দেয়নি। তো বলছি যে আমি তো ঘোড়া যা ভালো কি আমি বুঝি না, মন্দ কি বুঝি না, আমি তো জানো না। এরকম ছেলে দেশে দেখতে পাওয়া যাচ্ছে, বলছে না পাই না, আর না দেশে চলে বেড়ানো দেখতে পাবেন। গত কয়েকদিন আগে একটা লোক আমার সাথে মুসাফা করতে এসেছে, হাসছে আসসালামু আলাইকুম বলছে, আর আমার কানে দুটো লিড ভরা আছে ইংলিশের, ওই ইংলিশের লিড দেওয়া দিলের ভেতরে ইংলিশ শয়তান গানের স্যালাইন হচ্ছে, ইনজেকশন হচ্ছে, আর হারামি আসসালামু আলাইকুম বলে মুসাফা করতে আসছে। এটাকে লায়ের ঘুমা আনফুলা ইনকেরু নামকা, এই ভালো চিনে এই মন্দ চিনে না, এমন একটা রাষ্ট্র জানোয়ারের বাচ্চা পয়দা হয়ে আছে, আপনি চোখে দেখতে পারেন না? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মান আখাযা মিন শাহরি ইয়াসিন বা'দা ওয়া তারাকা বা'দ, কোন মানুষ যদি, কোন ছেলে যদি তার মাথার চুলে কিছু অংশকে কাটে আর কিছু অংশকে ছেড়ে দেয়, না কাটে, তাহলে এ হলো একটা নাফরমান বাচ্চা। এটা রাসূলুল্লাহর অপছন্দনীয় উম্মত, এটা ছেলেকে আল্লাহ তাআলা নবী পছন্দ করেন না। যে ছেলেটা তার নিজের মাথার চুলগুলোকে কিছু কেটে নিয়েছে আর কিছু ছেড়ে দিয়েছে, এই কথাটা যদি সহি হাদিস হিসাবে আপনার কাছে স্বীকৃতি পায়, তাহলে আপনি কি আপনার গ্রামে এরকম ছেলে দেখতে পান না যে এখান থেকে শুরু করে পাঁচদিক পর্যন্ত চামড়া সঙ্গে সাটিয়ে দিয়েছে, আর চামড়ি যেটি আছে ওটি পাই ছেলেটা খড় করে দেখতে পান না? কত দিয়ে আছে একটু ছাটিয়ে গেল আছে? যদি বলেন হ্যাঁ আছে, তা আপনি আপনার চোখে কি হারাম আছে, চোখের সামনে মুখ কাট দেখতে পাচ্ছেন, একবার বললেন না হ্যাঁ শরীর এই চুল কেটে ছেড়ে এসেছি, জমিতে মাথা কামড়ায় ভালো করে গায়ে এরকম দাঁড়া দিল না বলেছেন? মুসলিমকে হাসা করে দেখ শোনা গেল কোন দিনের চুল কেটে এসছে, তোমাকে খালি মুসকি মুসকি হাসি লাগছে না? তোর কিল্লা ঠোঁটা হবে কি আমাদের দিন যদি মুখ কাটে দেখে নীরবে বসে থাকতে হবে। বলছে দেখতে পারলে এরকম ছেলেগুলো যে লোকগুলো মুখ কাটকে দেখে মুখ কাট বলবে না, এগুলো দেখার মতো আপনার যোগ্যতা হারিয়ে গেল। কেন? মানুষ যদি একটা খারাপ কাজকে একবার দেখে, তো প্রথমে ওর মনটাকে নফরত করে দেওয়া হয়, আর ওই কাজটাকে যখন দুবার দেখে তখন ওর মনের ভেতর থেকে নফরত দূর হয়ে যায়, ওর আদতে পরিণত হয়ে যায়। 20 বছর আগে আমাদের মালদহ জেলাতে টালে বাংলাতে কোন মুসলমানের বেটি যদি সাইকেলে চড়েছে, তো গোটা গ্রামের বেটি ছেলে বলতে বাইরে আসে, দেখে দেখে হাই 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 কুঞ্জ বলে ছি ছি ছি, বেটি ছেলে সাইকেল চালাচ্ছে বলে গোটা গ্রামের লোক থুথু দিয়েছে। আর তখনকার যুগটা ছিল 25 বছর আগেকার যুগ, আর আজকে গোটা গ্রামে যতটি বহিন বেটি, আর যতটি খালাতো বোন, আর যতটি ফুফাতো বোন, আর যতটি কলেজে পড়া, আর যতটি হাই মাদ্রাসাতে পড়া, প্রত্যেকটা বেটি ছেলেকে আমাদের মমতা খালা এখন থেকে সাইকেল দিয়েছে। গোটা গ্রামের বেটি ছেলে সাইকেল চালাচ্ছে। মাওলানা আগা দিকে, মুলবি আগা দিকে, আলেমের আগা দিকে, জালিমের আগা দিকে, আলীর আগা দিকে, পাটির আগা দিকে। কোন মানুষকে আর ভেল না লাগে না, কেউ ছি ছি করে না। কেন করে না? মানুষ যদি একদিন মুখ
মন্দকে দেখে দেখে যখন গা সওয়া হয়ে যাবে সেদিন আপনি আর বলবেন না যে এটা মন্দ। কবে জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিল থেকে খাসিয়াতকে উঠিয়ে নিয়েছেন? যেদিন ডাক ফোঁকার আপনি শরীয়ত মানবেন না, চোখের সামনে আপনি অন্যায় করবেন, অথচ আপনাকে বুঝিয়ে বলা যাবে না, আর আপনার ছেলে শরীয়তকে মানবে না, আপনি কিছু করতে পারবেন না, আমি কিছু করতে পারবো না। সেদিন জানবেন যে এই উম্মতের অন্তর থেকে আল্লাহ তাআলা খাসিয়াতে ইলাহিকে টেনে বের করে দিয়েছেন। 2 নম্বর পরিচিতি বলছি, যদি ঝুঠা কথা হয় তো আমি সবটি আলেমকে চিনি না, যেগুলো আলেমকে আমি চিনি তাদেরকে বলছি, আর যে আলেমগুলোকে আমি চিনি না তাদেরকে বলছি। আমার দাদারা, আমার ভাইরা, আমি ভুল কথা বলতে গেলে আমাকে এখানেই টুকবেন, আমাকে রেহাই দেবেন না, আপনি সারবেন না, খবরদার আমি মিথ্যা কথা বললে। 2 নম্বর কথা কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউরাজু কুল্লা জাযারিন জাওয়াজিন। আল্লাহ রাব্বুল আলামিন মোটা চামড়ার মানুষকে ঘৃণা করেন, ভালোবাসেন না, অপছন্দ করেন। মোটা চামড়া, তো মোটা চামড়া মানে কি? আমি মোটা করলে আল্লাহ পছন্দ করবে না। মোটা চামড়ার মানে এটা নয়। মোটা চামড়া মানে যার গার চামড়া মোটা, বলতে যা বিদ্যা, যার বুদ্ধি, যার আক্কেল মোটা। আমরা কথায় কথায় বলেন না যে আমি তো চামড়া কত মোটা হবে, এমন কি? যে ছেলেটা কথা মানে না, শুনে না, হ্যাংটামি করে, হুজ্জতি করে, ওই ছেলেটাকে আমরা কি বলি? তোর গার চামড়া মোটা হয়ে গেছে। তো আল্লাহ বলছেন এরকম গার চামড়া মোটা হয়ে গেছে, এই ছেলেগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো কি দিয়েছি মুসলিম মাওলানা যে তার গার চামড়া মোটা হয়েছে? তো চিনবার উপায়টা দেখেন। আপনাকে সত্য কথা শুনতে গেলে মানুষের জানে কষ্ট হয়, আপনারও ভিতরে ভিতরে বিষ লেগে যাবে শুনে। তো বিষ লাগলে আমার দাওয়া হবে এটাই যে আমার মতন মানুষগুলোকে এই জায়গাতে ডাকবেন না। একদম সঠিক কথা বলছি। রাসূল কি বলছেন? কোনটা লোক? তো তার ব্যাখ্যাটা দিয়ে বলছেন, জিফাতুন লিল্লাইলি ওয়া হিমাতুন বিন-নাহার। কোন কোন মানুষের চামড়া মোটা হয়েছে, তাদের পরিচয় কি, কেমন করে জানবো? রাসূলুল্লাহ বলছেন ওই লোকগুলোকে তোমরা বলবে এদের চামড়া মোটা। তো তারা যারা রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, আর সকাল যখন হবে তখন জাগবে জিন্দা গাধার মতো। বুঝতে পারলাম না? রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, আর দিনের বেলায় জাগবে জিন্দা গাধার মতো। কে রাতের বেলায় মরা কুকুরের মতো ঘুমায়? যে কোনো মুমিন মুসলমান যদি রাতের বেলায় ঘুমায়, তোমার নিয়ম হলো কি, এশারের নামাজ পড়ে নেওয়ার পরে নবীজি বলেছেন দুনিয়ার গল্প করা যাবে না, দুনিয়ার গল্প করা যাবে না। দিনের গল্প হলে, দিনের আলোচনা হলে পড়া যাবে, শোনা যাবে, তাছাড়া দুনিয়ার আলোচনা শোনা যাবে না, এটা হারাম। কেন? রাতটা আল্লাহ তাআলা আরামের জন্য বানিয়েছেন। এবার রাতের মরাটুকু কোনটা? তো দিল্লি থেকে এসেছে 20,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল, রাতের বেলায় 9টা রাত হলো, দানা পানি খেয়ে নিল, পাহা হয়নি, ওযু করেনি, নামাজ পড়েনি, বিছানাতে বালিশে টেনা হয়ে পড়ে গেল, আর মোবাইলটাকে নিয়ে ঘাঁটতে শুরু করলো। 3 দিক থেকে 3টা বন্ধুকে লিঙ্ক করে নিল, আর নেওয়ার পরে শুরু করলো পাবজি গেম খেলতে। খালি গুলি মারামারি, খালি মিলিটারিকে গুলি মারছে, আর ধড়াধড় ফেলতে আছে, মারতে আছে, ফেলতে আছে, মারতে আছে। এই করে রাত্রি 12টা 1টা হয়ে গেল। কতটি মিলিটারিকে মারা হলো? 12 থেকে 14, 15, 20টাকে মারা হলো। অনেকে আবার গেম খেলছে, খেলে টাকা পয়সা হাতছে আর জিতছে। এই করে রাত 12টা হলো। রাত 12টা যখন হলো, এই থেকে 6 ঘন্টা লস হয়ে গেছে ঘুমে। তো রাত 12টার পরে যখন ঘুমাতে গেল, আর সকালবেলায় জাগতে পারলো না। সারা রাত এক কোয়াটে থেকে বেলা 7টা হলো তখন জাগলো। অথচ একটা মুমিনের খাসলত কি? যদি বুড়া স্বপ্ন দেখে
তো ঘুম ভেঙে গেলে সাথে সাথে বাম দিকে 3 বার টুকু টুকু করে আর বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা একটা জিকির, এটা কোরআনের আয়াত, এটা হলো তার দোয়া। ভালো কথা হলো কত অংশে পট ঘুরবার কালে ঘুম ভেঙে যায়, আর পট ঘুরার কালে পিঠে ব্যথা করে উঠে লাগে, তখন ওই নিলের ছোট ছোট পট ঘুরার কালে সুবহানাল্লাহ আল্লাহজি আল্লাহজি তো বলে। তো রাতের বেলায় একটা মানুষ পট ঘুরতে গিয়ে যদি ব্যথা পায় বা কিছু হয়, পট ঘুরতে গিয়ে একবার আল্লাহ বেরোয়, তো তার ঘুম দিয়ে একটা ভালো কথা বের হলো। যদি পিশাব করা লাগে তোমার বাইরে যাবে, আর উল্টাতে পিশাব করা যাওয়ার বাইরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসি একটা ভালো দোয়ার কথা বললো। পিশাব করে বেরিয়ে আসার পরে আবার আল্লাহ তাআলা বলে শুকরানা, আল্লাহ তুমি আমাকে মাফ দিও, মাফ চাইছি বলে দুটো ভালো কথা যাওয়ার তাহলে আর আসার কালে বলে আবার ঘুমাতে গেল। কিন্তু এই পাবজি খেলে রাত কাটাই, জীবনে স্বপ্ন দেখতে গেলে ফুটবল খেলে না, আউযু বিল্লাহ পড়ে না, ব্যথা লাগতে গেলে আল্লাহ বলতে যায় না, পিশাব করতে গেলে দোয়াও পড়ে না, পিশাবের ঘর থেকে বেরিয়েও আসে না। ফজরের বেলায় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে পাই, তখন সে জবাব দেয় না, বিছানা ছেড়ে উঠে না। তাহলে 3 দিন আগে যে কুকুরটা আপনার গ্রামে মরেছিল, তাকে আপনি রাস্তার কিনারে ফেলে দিয়ে এসেছিলেন বুধবারের দিন, আপনি ওই কুকুরটাকে বৃহস্পতিবারের দিন বাদ দিয়ে শুক্রবারের দিন দেখতে চান, যেমন ক্যান্সার অবস্থাতে ছিল বুধবারে, শুক্রবারের দিন ওই ক্যান্সার অবস্থাতে আছে, ওর হাত বদলেনি। এই মরা কুকুরটা যেমন পড়ে আছে নীরব নিথর হয়ে, এমনি আপনার বাড়ি মুক্ত ভিটার ঘরে একটা বিছানে নীরব নিথর হয়ে যদি কোনো ছেলে পড়ে থাকে, যার চরিত্রের সঙ্গে মরা কুকুরের মিল খেয়ে গেছে, এই লোকটা এই রাসূলুল্লাহ বলেছেন জিফাতুল বিল্লাইলে, মরা কুকুরের মতো যারা রাতের বেলায় ঘুমায়। আজান হচ্ছে তো শুনতে পাওয়া না, উঠে না কেন? মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়াজ মনের হিসেব কর বসে, পাইতে লাগাও রাসা, হায় রে মানুষের বিকেল নয় আশা, মানুষের বিকেল নয় আশা। উঠতে পারবে না মরা কুকুর, জাগলো কটায়? বেলা 7টায়। 7টার সময় সূর্য উঠে গেছে, এরা কি করলো? মুখটাকে ধুলো, মুখটাকে ধুয়ে সাথে সাথে বেরিয়ে পড়লো। দুরাগায় উত্তর পাঠার চৌরাহে দোকানে কয়েকটা ভালো মানুষ বয়স্ক লোক বসে আছে, শান্ত মনে চা খাচ্ছে। আর এই যে উঠেছে বেলা হয়ে, যখন জাগবে তখন কেমন জিন্দা গাধার মতো। জিন্দা গাধা মানে কি? সকালবেলাতে উঠি নিজের স্ত্রীকে ডেকে বলে, বদনাটা খুলে দিয়েছি তো খালি এই কথা একটা মিথ্যা করে গাড়ি নিজের স্ত্রীকে নেই, মাকে নেই, খালাকে নেই বলে, যখন দাদা বলে বদনাটা খুলে দিয়েছিস চিৎকার করছে। কথাটা আসতে যদি বলে না বদনাটা পাই না কেন, যদি নিজের স্ত্রীকে বলে রোজিনা বদনাটা কয়, তো ঠান্ডা মাথাতে হবে না, কেন যে সারা রাত শুয়ে থেকে কুত্তার মতো একবার ভেজা হয়ে ঠান্ডা বদনা না লাগে কোনটা বদনাটা সব ফুটে গেছিস নাকি অ্যাক্সিডেন্ট হলো। তারপরে এখান থেকে গিয়ে দোকানে যাওয়ার পরে কত দূরে দোকান আছে, শরীর লোকেরা বসে আছে, দোকানে গিয়ে ভদ্রভাবে বলবে মসজিদ ভাই দিয়ে তো একটা বিস্কুট গুলো দিয়ে তো আর শান্ত হয়ে কিনারাতে বসে যাবে, এটা হলো শরীরের পরিচয়। কিন্তু অত দূর যাবে না, এত দূরে থাকা মাত্র এখানে বলবে বলবে না একটা চা পাঠিয়ে দেবে, এই 2 মিনিট দেরি হয়েছে তো কানে কি কিছু ঘুরে না কিনা, আমি কি চা পয়সা দিয়ে খাবো না, নাম রেখে দিয়েছি তো দোকানে না। দেখেন বলিল কেন, অথচ 20 টাকা বাজার থেকে চা খাচ্ছে, কেউ চা চায় না। আর এই কুত্তা কেমন করে চা খাচ্ছে, যেহেতু রাতের বেলায় মরা কুকুর শুয়েছিল, দিনের বেলায় জেগেছিল। বলে কি বলছেন জিফাতুল বিল্লাহ ওয়া হিমারুল বিল্লাহ, যখন দিন হবে তখন জিন না ধার মতো হুকরে বেড়াবে, চিৎকার করে বেড়াবে। জিন না যখন দেখতে পাবে যখন এই দেশে, তখন বলবেন হ্যাঁ ইমাম দিল থেকে উঠে যাওয়ার টাইম চলে এসেছে। আর ইমাম আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাতে শুরু করেছেন, অন্তরের ভিতরে খাসিয়াতে ইলাহি মাফি থাকবে না। দুটো লক্ষণ হলো
তিন নম্বর লক্ষণ বলছি, হালকা মগজে তুলা কথা বলতে বুঝুন। কি রাসূলুল্লাহ বলছেন, ছেলেরা এবং মেয়েরা প্রয়োজনে বাড়ি থেকে বেরোবে, ছেলেরা এবং মেয়েরা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে। তো কেউ কারোর সঙ্গে তাদের রিশতাদারি নাই, রিশতাদারি নাই, বিনা রিশতাতে বাজারে যখন চলবে। তো রাসূলুল্লাহ বলছেন কি ইয়াতাসাফাদুনা তাসাফুল হামিয়ে, চোখের সামনে তুমি দেখতে পাবে একটা ছেলে আর একটা মেয়ে, আর তার আঙুলের ভেতরে হাতে হাত ধরে দিয়ে জোড়া হয়ে হয়ে হাঁটছে। তুমি চোখের সামনে দেখতে পাবে একটা ছেলে আর একটা মেয়ে ঘাড়ে হাত দিয়ে বহুত দূরে হেঁটে চলে যাচ্ছে। তুমি মনে মনে ভাববা এগুলো আরবিয়ার বাজারে হয়, এগুলো কোথায় হয়? কাঠিয়ার বাজারে হয়, এগুলো কোথায় হয়? বড় টাউনে হয়, এগুলো গ্রামে গঞ্জে হয় না। আল্লাহ কসম দিয়ে বলছি, শামসি কোন বড় বাজার নয় দাদা, যে বাজারে আমি বাস করি দিবানিশি দেখতে পাচ্ছি শত শত মুসলমানের বাচ্চারা বাজার দিয়ে যখন হাঁটছে, চোখের সামনে একটা বেটি ছেলের গায়ে হাত দিয়ে এবার তার বাহুতে হাত দিয়ে তারা দুজনে জোড়া লেগে লেগে হাঁটছে। রাসূলুল্লাহ বলছেন ছেলে আর মেয়ে কেমন করে হাঁটবে? যেমন কি গাধা যদি 4 থেকে 5টা দলে থাকে আর যদি রাস্তা দিয়ে হাঁটে, তো গাধার চরিত্র হলো কেমন? একটা গাধা আর একটা গাধার লেজ দৌড়াতে যাবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় দৌড়াতে যাবে, একটা গাধা আর একটা গাধাকে জোড়া করে লাথ মারবে, একটা গাধা আর একটা গাধাকে এমনি করে ঘোরা দেবে। গাধা কোনদিন বিনা জোড়াতে গায়ে গা লাগিয়ে ছাড়া আলাদা আলাদা হাঁটবে না। গাধার যেমন চরিত্র জোড়া হয়ে চলা, গাধার যেমন চরিত্র কামড়াকামড়ি করা, তো ঠিক সেই রকমই নবীজি বলছেন তাসাফুল হামিয়ে, গাধার মতন করে জোড়া হয়ে চলবে আর কামড়াকামড়ি করে করে চলবে। দেখতে পাবে এটা চাচা দাঁড়িয়ে আছে, তাকে লাজ লাগবে না। দেখতে পাবে বাবা দাঁড়িয়ে আছে, লাজ লাগবে না। দেখতে পাবে চোর হাতে গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে, আমাদের বড় বড় চোখ করে তাকাচ্ছে, তাকে লাজ লাগবে না। তো যেদিন দেখবে তোমার দেশের বেটি ছেলেরা এইরকম হয়ে গেছে, ছেলেদের সঙ্গে চলাফেরা করছে, তো আঙুলে আঙুল লাগিয়ে দিয়ে ঘাড়ে হাত লাগিয়ে দিয়ে, সেই দিন তুমি জানতে পারবে তোমার দেশ থেকে, তোমার দেশের মানুষের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়টাকে উঠিয়ে নিতে শুরু করেছেন। আর কিছুদিন পরে ভয় পাওয়া যাবে না। যে সময় চলে আসছে, যত দেখবেন ইমানের ডিগ্রি বাড়া হয়েছে, আপনি জানেন আল্লাহ অন্তরে যে আমার দেওয়া ছিল খাশিয়াত ইলাহি, সেটা উপর চলে যাচ্ছে। রাগ করেন না, আপনাকে আমি টার্গেট করিনি, রাগ করেন না, আপনাকে বলছি এটা কথা নয়। আজকের এই চেয়ারে আছি বলে আপনারা সামনে আছে, আপনাদের বলছি কালকে আবার চলে যাবো মুর্শিদাবাদ, ওদের সামনে গিয়ে ওনাকে আবার বলতে হবে। আমি যেটা কথা বলছি খুব সত্য কথা বলছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একবারে সহি কথা, একদম সহি হাদিস, একবারে খাঁটি হাদিস, একটু জাল নয়। কথাটাকে শুনুন আর শোনার পরে বুঝতে চেষ্টা করুন। তিনি কি বলছেন? ফাইনা কাতারা আমাল মাসজিদে জামাতুন ইয়াখরুজু মিন সালাতিহিম, একটা সময় আসছে তুমি নিজের চোখে দেখতে পাবে বড় একটা জামে মসজিদে ফজরের নামাজ পড়ার পর 40 থেকে 50টা মানুষ বাইরে রাস্তাতে খাড়া হয়ে আছে। তুমি তখন সেই লোকগুলোকে দেখা করে মনে মনে খুশি হয়ে বলবে, আল্লাহ জি এই জামে ডিসেম্বর মাসে কনকনে শীতে এই লোকগুলো ওযু বানিয়েছে, ওযু বানিয়ে এরা আল্লাহর ভয়ে মসজিদে নামাজ পড়তে এসেছে। নামাজ পড়ার পরে এরা বাইরে বের হলো, এরা সব ঈমানদার, এরা সব দিনদার, এরা সব নামাজি। মনটা খুশি হলো। 40টা লোক ফজরের নামাজ পড়ার পরে রোডে বাইরে খাড়া হয়েছে। মনে মনে কি বললাম? এই লোকগুলো সব দিনদার লোক। আব্দুল্লাহ বিন মাকি বলছেন লাইসা ফীহিম মুমিনুন, যদি লোক বেরিয়েছিল 40টা, যদি তারা নামাজ পড়ে বেরিয়েছে মসজিদের ঘর থেকে, কিন্তু মনে রাখবে এদের ভেতরে একটা মুমিন না, এদের ভেতরে একটা মুমিন পাওয়া যাবে না।
সব মুসলমান। মুসলমান মানে কি? মুসলমান কাকে বলে? আর মুমিন কাকে বলে? আর মুসলিম কাকে বলে? এগুলো আপনাকে কেউ শোনায় না। মুসলিম কাকে বলে? যার দুটোই পাল্লা সমান সমান চলে, অথবা একটু কম বেশি চলে, কিন্তু দুটোই পাল্লা চলে। কি? হারাম খাবে, নামাজ পড়বে, এদিকে চুরিও করবে, রোজাও রাখবে, এদিকে ওষুধও ধান রাখা